আমি ইহুদিদের কিতাবও পড়ি, আমি বেদও পড়ি। আপনি কতটা পড়েছেন আমি জানি না, আমি পড়িনি, আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ। কিন্তু আমি পড়েছি। হ্যাঁ, এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না। আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয়। হ্যাঁ, তো আমি আপনার সাথে তর্ক করছি না, আমি শুধু অনুরোধ করছি। কিন্তু আমি এটা বলতে চাইছি না, আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছেন সেটা কি ভুল? এজন্যই তো বললাম, আমার পূর্বপুরুষরা বলতেন যে পৃথিবী সমতল, দুনিয়া সমতল। আমি সেই পূর্বপুরুষদের কথা কি মানব? আমি পূর্বপুরুষদের সম্মান করব, তারা আমার বড় ছিলেন, আমার বাবা দাদা ছিলেন। সম্মান করার মানে এই নয় যে তাদের সব কথা মানতে হবে। যদি আমার পূর্বপুরুষরা বলতেন 2+2 5, তাহলে কি মানব? না। আমি শ্রদ্ধার সাথে আচরণ করব, আমি তাদের গালি দেব না, আমি তাদের অসম্মান করব না। ভালোবাসার সাথেই বলবো, কিন্তু বলবো যে আপনি ভুল। হুম। আর যদি নাও বলি, অন্তত আমার জীবনে সেটার ওপর আমল করব না। হুম। আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনার স্বামীর কিতাব, হুম। আপনি তো আপনার স্বামীকে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ। লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ। ঠিক ছিল না ভুল ছিল সেটা অন্য কথা, কিন্তু যখন আপনি আপনার স্বামীকে এত ভালোবাসেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসেন কিনা? হ্যাঁ। করেন তো? হ্যাঁ। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন, তিনি কি চান না যে আপনি জান্নাতে যান? না। আপনি কি চান যে আপনার স্বামী জান্নাতে যাক? যাক কি না? হ্যাঁ। তাহলে আমি জিজ্ঞেস করি, যদি একটা গাড়ি থাকে আর সেই গাড়িটা যখন চলে, তার একটা চাকা সাইকেলের আর আরেকটা চাকা ট্রাক্টরের, গাড়িটা চলবে কি? না। চলবে না, ভারসাম্যহীন। এজন্য আমাদের দেখা উচিত কোনটা একটা সঠিক। 4 টায়ার যদি লাগিয়ে দেয় সাইকেলের, তাহলে হয়ে যাবে হাতগাড়ি। যদি ট্রাকের টায়ার লাগাই, হয়ে যাবে ট্রাক। তাই আমাদের এটা অনুসন্ধান করা উচিত। আমি এটা বলছি না যে চোখ বন্ধ করে আপনি আপনার স্বামীর কথা মেনে নিন। শিক্ষিত হওয়া জরুরি নয়, কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞাবান হওয়া জরুরি। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নিরক্ষর ছিলেন, কিন্তু সবচেয়ে জ্ঞানী ছিলেন। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন স্পষ্টভাবে আপনার বইয়ে, হিন্দু ধর্মগ্রন্থে এবং কোরআনে লেখা আছে, তখন আপনার পূর্বপুরুষরা যদি ভুল কথা বলতেন, তাহলে কি আপনার সেই ভুল জিনিসের ওপর আমল করা জরুরি? না। তাহলে আপনি কেন মূর্তি পূজা ছাড়েন না? আপনি বলেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন। এটা বাহ্যিক ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা হলে আমি চাইবো যে এই দুনিয়াতেও এবং আখিরাতেও আমার স্ত্রী আমার সাথে থাকুক। আপনি কি চাইবেন না যে আপনার স্বামী আপনার সাথে থাকুক? চাইবেন কি না? হ্যাঁ। তাহলে আপনি কি এটা অনুসন্ধান করবেন না যে কে সঠিক, আপনার স্বামী নাকি আপনি? কারণ আপনার হিন্দু ধর্মগ্রন্থ লেখা আছে এটা হারাম। তাহলে আপনি কি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি কি মানেন যে খোদা এক? হ্যাঁ। আপনি কি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, ভুল। আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? হ্যাঁ। হ্যাঁ। মাশাআল্লাহ। এর মানে আপনি মুসলিম? হ্যাঁ। হ্যাঁ। স্বামী মুসলমান হলে স্ত্রীও মুসলমানই হয়। কি? স্বামী মুসলমান হলে স্ত্রী মুসলমানই হয়। স্বামী আছে তাই মুসলমান এমনটা সবসময় জরুরি নয়, উল্টোটাও হয়। স্ত্রীও স্বামীর পরিবর্তনের কারণ হয়ে যায়। কারণ একটা প্রবাদ আছে, আমি বলবো সঠিক নাকি ভুল। दिल लगाया गदी से तो परी क्या चीज है। তো ভালোবাসা অন্ধও হয়। আমার উর্দু অতটা ভালো নয়, সব কবিতা পাবলিকের জন্য নয়। তো আমি বলতে চাই, আপনি তো বিয়ে করেছেন, ভালোবেসেছেন, কিন্তু বাস্তবে আপনি যদি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত থাকেন, এক খোদাকে মানতে প্রস্তুত থাকেন এবং এটা মানতে প্রস্তুত থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে আপনি নিজেকে মুসলিম বলতে পারেন। হ্যাঁ, আমি তো মুসলমানই। মাশাআল্লাহ। তাহলে আপনি মানেন যে খোদা এক? হ্যাঁ। আপনি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, ভুল। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনাকে কেউ জোর করছে ইসলাম গ্রহণ করার জন্য? না, না, আমাকে কখনো কেউ জোর করেনি। কত বছর আগে আপনার বিয়ে হয়েছে? এখন 8-9 বছর হয়ে গেছে। 9 বছর হয়ে গেছে। আপনার স্বামী জোর করেননি। ঠিক করেছেন না ভুল করেছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু আজকে আপনি নিজের মন থেকে ইসলাম গ্রহণ করতে চান। হ্যাঁ। আপনার উপর কোনো চাপ নেই, না। আপনি মন থেকে করতে চান। হ্যাঁ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করবেন। अशहदु अशहदु अल्लाह अल्लाह इलाहा इलाहा इल्लल्लाह इल्लल्लाह व अशहदु व अशहदु अन्ना अन्ना मुहम्मदन मुहम्मदन अब्दुहु अब्दुहु व रसूलुहु। वरफुलु মাশাআল্লাহ। माशाअल्लाह। আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি 9 বছর পর মুসলমান হয়ে গেছেন। আমি অনুরোধ করব যে আপনি ইসলামের জ্ঞান অর্জন করেন, কোরআন অনুবাদের সাথে পড়েন আর সেটার উপর আমল করেন। আপনার এই শাহাদাত
আমার গতকালের বয়ানকে সম্পূর্ণ করেছে। আমি বলেছিলাম জ্ঞান 2 পৃথিবীর জন্য। সেই জ্ঞান আপনি পিএইচডি করেন, টিচার হন, প্রফেসর হন, কিন্তু আপনার রবের দিকে নিয়ে আসবে না, আপনার সৃষ্টিকর্তার দিকে নিয়ে আসবে না। সেই জ্ঞান দিয়ে কি লাভ? আপনি সেই প্রফেসরের থেকেও উত্তম, যার জ্ঞান তার রবের দিকে নিয়ে আসছে না। আমি আপনাকে ধন্যবাদ জানাই আর আল্লাহর কাছে দোয়া করি আপনাকে এই দুনিয়ার আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত দিক।